করলাম সহারা বলি যে তোকে হায় 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 কি হলো আশান হলো কোথায় যাবে আজ হলো মায়ের নাম স্মরণ করে নদী হতে গাড়ি নিয়ে মায়ের নাম স্মরণ করে করলাম সহারা বলি যে তোকে হায় 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 কি হলো আশান হলো এই তো ডাকলাম মামা বলে কোলে তুলে নিও মাগো আমি তোর ছেলে জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা গদা তোমাকে এখানে পাষাণ করে রাখলাম আমার স্বামীকে যদি পাঁচ জানতে পারবো তোমাকে আবার পাষাণ মুক্ত করবো আজ কালারও ভেলায় বসে কাঁদিবে ভুলাগো কেমনে যাইব দেবসভা কেমনে যাইব দেবসভায় কলারি ভেলা হাই বসি
খাবো। মা, তোর খাওয়া মজা আমি সকালবেলা শুধু খাই আর খাই। এখনই তুই তো খাই আলো ফের বলছিস খাবো খাবো। একদম মেরে ফেলে দেবো একটা রাখা। কি রে কে তুই? আরে আমার বাচ্চা রে বাবা কুমিরে ধরেছে। আমি কুমার না, তাহলে কি? আমি বিহুলা। তুই এখানে কি করছিস? আমার স্বামীকে বাঁচি তবে না তাহলে আমি কেমন করে বাচ্চাবো তোর স্বামীকে? সীমা আর ছিল না করো না। আমি দূর হতে দেখেছি তুমি তোমার পুত্রকে মেরে বসন কিছু ফিরে যাওয়ার সময় আবার বাঁচিয়ে নিয়ে তাহলে সর তুই ওখানে বস। আমার এই দেবতাদের কাপড় কাচতে বাকি আছে। এই অমরগুলো কেচে নিয়ে চলে যাবো আমার সঙ্গে যাবো। তোমার সীমা একাকালে পরিষ্কার করো। আরে না রে না, দেবতাদের কাপড় খারাপ হয়ে গেলে বিশ্বাস দেবে। তুমি পুনরায় আবার পরিষ্কার করে নি। তাহলে একটা নিয়ে আরে কাপড় কাছি না তুই আর রে ভুলা গো কাপড় কাছে আরে দুই দুনিয়া কাপড় কাছে দুই জড়িয়া কাপড় কাছে মনে রে আলো আরে আরে বেউলার কাপড় উড় চাল ভালো বেউলার কাপড় উড় চাল হলো সূর্য সব তুলবো আরে দুই দুনিয়ার কাপড় উড় চাল দুই দুনিয়ার কাপড় পেলে মনে রে আলো রে শোন তাহলে আমার সঙ্গে চলে আয়। এই নাও মাসি। নন্দী ভিন্দি কোথায়? দেখে নাও। বাবা, তোমার নন্দী ভিন্দি কোথায় বাবা? পাচ্ছি না পিতা। হ্যাঁ আপনার বসন্ত একটা কথা বলো মা, হ্যাঁ সকালবেলা বল। তুমি তো প্রত্যেকদিন আমারই বসন কাছ, হ্যাঁ কোনোদিন হয় নাই এত উজ্জ্বল, তবে আজকের এত উজ্জ্বল হয়েছে বলো না মা। ছোট পিতা আমি কাছে আছি আপনার বসুন, এছাড়া আর কি বলবো বলো? সত্য কথা বলো মা, সত্য কথা বলো। আমি সত্য কথা বলছি তো আমি কাছে আছি আপনার অপর। শোনো তো, তুমি যদি না সত্য কথা বলো আমি আমি তোমাকে তীব্র অভিশাপ করবো। না পিতাকে অভিশাপ দিও না। তাহলে বলি শোনো পিতা, আমার বাড়িতে এসছে আমার এক বন্ধু, সেই কাছে আছে আপনার বসুন। না তো তাকে তুমি এখানে আনো না না কেন না মা? না, শুধু মানবী কেমন করে আনবো তোমার এই দেব সেবা মাঝে? মানবী হোক দানবী হোক, তাকে তুমি এই দেবসভা মাঝিতে নিয়ে এসো। বেশ, তোমার কথা মতো আমি এখনই চললাম। আসো। প্রণাম হয়ে দাদু। দাদু একবার নন্দীকে দেখো না, কতবার তোমার সেই চরণে এসেছি দাদু, একটিবার তুমি কথা বলো না দাদু। আজ দেবাদির মহাদেব তুমি দেবতাদের রাজা, আমার বেলায় উবু দাদু দিলে এত সাজা। দাদু একবার কৃপা করো, একটু দয়া করো, জয় জয় সেই পোষণ করো, জগৎপতি কৃপা করো, জয় জয় সেই পোষণ করো, জগৎপতি কৃপা করো, জয় জয় শিব শঙ্কর, জগৎপতি কৃপা করো। জয় জয় শিব শঙ্কর, জগৎপতি কৃপা করো। তোমার মতো পালন করে পেয়েছি যে স্বামী, মিছে কেন লাগার রেখে আর তোমার
দেবী সুন্দরী, তোমার শীতের সিঁদুর উজ্জ্বল হোক, হস্তের সংকল হেয়ের মতো শক্ত হোক, সতী তুমি পতি পরায়ণ হয়ে থাকো। তুমি কি আশীর্বাদ করলি দাদু? কেন? আমি যে এই আশীর্বাদে চক্ষু নই দাদু, এই আশীর্বাদ তুমি ফিরিয়ে নাও। কেন? আমি যে বাসর ঘরে পথে হারা দাদু। আমি যে বিশ্বাস করি না দাদু তোমার শীতিতে সিঁদুর রয়েছে, হস্তে শঙ্কর রয়েছে, আর তুমি কিনা বলছো আমি বাসর ঘরে প্রতিহারা? হ্যাঁ দাদু, কেমন করে? ছিলাম ওরা দুইজন লোক বাসর ঘরে, গানে গল্পে কেটে যাচ্ছিল মুদির নেশে। আরো কি হয়েছিল জানো দাদু? কি হয়েছে? 3 প্রহরে 3 নাগ এসেছিল, আমি বন্দি করেছিলাম বাসর মাথারে। তাই? কিন্তু 4র্থ প্রহরে আমার দুনয়ন এসেছিল কাল নিদ্রা। আমি আর কাল নিদ্রা সহ্য করতে পারি গিয়েছিলাম নিদ্রা পারানাথের পদতলে। এর মতো সময় কাল সর্পে দংশন করেছে আমার স্বামীকে দাদু। বেশ, এখানে তুমি বসো, বেশ দাদু। আমি তোমার স্বামীকে বাঁচানোর ব্যবস্থা করছি। নেতো নেতো, বলো পিতা, তোমার দিদিকে এখনই এই দেবসভা মাঝে পাঠিয়ে দাও। বেশ পিতা, তোমার কথা মতো আমি এক্ষুনি দিদিকে পাঠিয়ে দিচ্ছি। বেশ। দিদি, পিতা ডাকছে। আশীর্বাদ করি মা, তোমার মনোবাসনা পূর্ণ হোক। কিসের জন্য ডেকেছ? বসো। কেন? এতদিন আসি দেবসভার মাঝে আদর করে করে দিয়ে দাও না সোনার সিংহাসন আমায় ছেড়ে। কি মতলবে দিচ্ছে পিতা? আমা বসো, বসো। মনুষ্য, বলো। এই দেবসভা মানে আমি তোমাকে যা জিজ্ঞাসা করবো তুমি সব সত্য কথা বলবে তো? সত্য ছাড়া মিথ্যা বলবো না, বলো না। মনুষ্য, এর স্বামীকে তুমি কেন খেয়েছো বলো? একে চিনি না, জানি না, দেখিনি, কোনোদিন ওর স্বামীকে আমি খেয়েছি? একে তুমি চেনো না, জানো না। সত্য কথা বলছো? সত্য ছাড়া কি মিথ্যা বলছি? সুন্দরী, তোমার স্বামীকে যে সর্পে খেয়েছে এর কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ হ্যাঁ দাদু আছে। আছে। আমার স্বামীকে যে সর্পে দংশন করেছে সেই সর্পের পুচ্ছ আমার কাছে আছে। কই দেখি। এই দেখো দাদু। সত্যি এটা একটা সর্পের পুচ্ছ। মনসা দেখো, মনসা দেখো, এই সুন্দরীর কাছে একটা সর্পের পুচ্ছ পাওয়া গেছে। তাতে কি হয়েছে? তাই বলছি তোমার সকল লাভকে দেবসভা বাজারে ডাকো, আমি দেখতে চাই কার পুচ্ছ কাটা আছে। আমি ডাকতে পারবো না। কেন? অসময় তাদের নিত্য অঙ্গ করে আমাকে অভিশাপে দেবে, ডাকতে পারবো না। আর তুমি যদি না ডাকো আমি যে তোমাকে অভিশাপ করবো। দাঁড়াও! দেবতারা কথায় কথা অভিশাপ দিতে জানে, জানে না আশীর্বাদ দিতে। মনসা, আমি তোমার মানুষ করে তোমার কাছে কি অন্যায় করেছি তো আমি জানি না। ভালো মনে আমাকে ডেকে নিয়ে আসলে দেবসভার মাঝে লাল চোখ বের করে এমন ভাবে শাসাচ্ছ যেন আমি চোর এসেছি। মনসা, ভদ্র ঘরের সন্তান যারা হয় তারা মাথা হেড করে চলে, আর অভদ্র ঘরের সন্তান যারা হয় তারা মাথা উঁচু করে চলে। মনসা, তাই বলছি তুমি তোমার সকল লক্ষণকে রাখো, এই দেবসভা মাঝে আমি দেখতে চাই কার পুচ্ছ কাটা আছে। বেশ, তাই যদি হয় সকল নাগরকে ডাকবো দেবসভার মাঝে। ওরে নাগর, সব এসে দেবসভার মাঝে। আসলে সকল নাগ দেখো পিতা, দেখো এক এক করে সমস্ত নাগগণ এসে গেছে দেবসভার মাঝে। আর উচ্চ কাটা রয়েছে দেখো তুমি নিজ নয়নে। দেখো তো সুন্দরী, কোন সর্প তোমার স্বামীকে খেয়েছিল? ওই তো দাদু, ওই সর্পে, ওই তো পালিয়ে যাচ্ছে। এই দেখো পুচ্ছ। দেখো মনসা, দেখো ওই যে সর্পের পুচ্ছ জোড়া লেগে গেছে। ওই যে কালিনী, কেন মনসার স্বামীকে তুমি খেয়েছিলে বলো? আমি অন্যায় করেছি, বাচ্চা আমি দিতে পারি। আমার একটি কথা বলো। বিউলার শ্বশুর বংশবাড়িতে আমার চরণে পুষ্পাঞ্জলি দেয়। আমি বিউলার স্বামী কেন, রোজা কান্ডারি ভান্ডারি সপ্ততরী সবাইকে উদ্ধার করে দেবো, কথা দিলাম। শুনলে তো সুন্দরী? হ্যাঁ দাদু, আজ আমার শ্বশুর যদি না মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয়, আমি আমার স্বামীর হাত ধরে তোমার সে চরণে ফিরে আসবো। দেখো মা মনসা, বেশ। পিতা, বলে মা, ওর স্বামীকে বাঁচালে নতুন বর্ষণের দরকার আমি কোথায় পাবো? আমি তোমার সবকিছু জোগাড় করে দেবো। বেশ, স্বামী কিছু যদি জোগাড় করে দাও আমি বাঁচিয়ে দেবো দেবসভার মাঝে দাঁড়িয়ে, আমি কথা দিলাম। বেশ মা, এসে সুন্দরী আমার সঙ্গে। বেশ, চলো দাদু। পুরো করে চাল টানো।
আমি বললাম তো কোনটা বাজাও মাথা তো দাও। এই সময় এবার বাড়ির ভিতরে যারা ঘুমাচ্ছে সবাইকে ডেকে দাও মা। তুই বল না। সম্মুখে রাখিয়া জলপুরি পদ্মাবতী আদি মন্ত্র দিয়া কি করে শিবন্তবধূ করে বঙ্ক মোট পড়তে খেয়েছি সাপের ডঙ্ক বেজি বলে আই বিস্তরে আমি কাটি কালিনীর কালকুর মরে দিলে পেটে পাতে জীবনমার মাগানা গড়ন মনুষ্য মন দেবী বুক হইলে জল জলপুরি পদ্মাবতী ছড়া দিলেন আদি মন্ত্র দিয়ে মনুষ্য বিয়ে ছাড়াতে লাগিলেন কবি আহাই গো আহাই আমার লক্ষিন্দরী অঙ্গেরই বিস্মা আজ বড় আশা জড়ায় রবি হায় গোয়ায় লক্ষিন্দরী অঙ্গের বিস্মা বড় আশা জড়ায় বিষ আয় গোয়ায় মস্তকের বিষ নামে আজ লবণ কণ্ঠস্থলে রবি আয় গোয়ায় কণ্ঠস্থলে বিষ নামে আজ লবণ কণ্ঠস্থলে রবি আয় গোয়ায় সর্বঙ্গের বিষ নামে আজ লবণ কণ্ঠস্থলে রবি আয় গোয়ায় তুমি দিয়ে মামনসা বিষ দিবে না রবি আয় গোয়ায় কালী রঙায় আমার দিল পাশ মোড়ায় রবি আয় গোয়ায় ঘোড়াতে চলে আয় মামনসার কোলে রবি আয় গোয়ায় অঙ্গের বিস্মা বড় আশা জড়ায় বিষ আয় গোয়ায় বেগুলা মা ও মা তোর স্বামী কেন খোঁড়াতে খোঁড়াতে আসছে বল আসার সময় যে রাজ বলে হাঁটুন মারে চোখে পক্ষণ করেছে মা। জানে বলো রে দাস বলে মা আজকে ধরে নিয়ে এসো বিস্মা ওরে ভাই আমরা নদীর পাড়ে এসে গেছি ভাই তুমি মাটি কুপে এসো আমি দানা সরিয়ে দিয়েছি দানা ছড়িয়ে দাও। শোনো গাছ বার হয়ে গেছে গাছ কেটে পড়ছি আমার জল বানা হয়ে গেছে তাহলে নদী থেকে মাছ ধরে আনি চলো। মাগো আমায় মাছ ধরে নিয়ে এসছি মা বেগুলা মা স্বর্ণপরি দিয়ে মাছকে কাটো মা বেশ মালাই চেকেট আমার কাছে দিয়ে খেজির বাতে দিয়ে বল মাছকে সেলাই করে বল দরকারে ছেড়ে দিয়ে সে জালমানো মাগো আমরা যে বলদুয়ার ঘাটে এসে গেছি কিন্তু বল মাছ যেতে চাচ্ছে না মা কেন যাবে না ওর পেটে সেলাই করা আছে লজ্জায় যেতে পারছে না না বাবা আজ যদি সমস্ত বলে পেটে দেখবি যে সেলাই দাগ রয়েছে তাই লক্ষিন্দর মালাই চেকে যে জোড়া দিয়ে দিলেন হাতটা গেলে মা মনুষ্যের করি রইয়া কান্ডারি ভান্ডারি সপ্ত তরি সবাইকে উদ্ধার করে দিলাম মা দেব সবার মা যদি বিদায় নিয়ে যাও শ্বশুরে আলায় ও মা 6 মাস 6 দিনের পথ কেমন করে যাব? 6 দিনে পৌঁছে যাবে সাথে চম্পকনগর তুমি আমাদের সাথে চলো। চলো তোমাদের সঙ্গে আমিও যাবো চলো মা। স্বামী এবার দিনটা ছেড়ে দিন। চলো সাদি যাত্রা করি গো আমরা সাদি যাত্রা করি। চলো সাধে যাত্রা করি
যখন নিয়ে যাচ্ছিলাম আমার তিন দাদা এসেছিল ওই চাপাতলার গোড়ায় মেলানির ঘর পথে আছে তোমার ছয় দাদা তুমিও বলছিলে খেতে পেয়েছি এবার চলো তুলে খেয়ে নি চলো স্বামীকেও বলো বেহুলা অনেকদিন আমার মাকে দেখে আমি আমার মাকে দেখে আসি ঠিক আছে মাকে থেকে তরা করে চলে এসো আমি ততক্ষণ রইলাম ওই ডিঙ্গার উপরে তোমরা অপেক্ষা করো আমি এখনই মাকে দেখে আসবো আমার ভিক্ষা দে মায়া অমলা আমার ভিক্ষা দে মায়া অমলা তোকে এসেছে মাকে বেহুলা আমার ভিক্ষাতে মায়া আমার আমার ভিক্ষাতে মায়া আমার যোগে বেহুলা বেহুলারা চলে দুটো চাল পয়সা দিয়ে থাকে বেহুলার চলে কিছু চাল পয়সা দিলি সুখে তুই থাকিবি মাথা তোর বলেছে বাবু বেহুলারা চলে দুটো চাল পয়সা দিয়ে সুখে থাকে বেহুলার চলে কিছু চাল পয়সা দিলি সুখে তুই থাকিবি মাথা তোর বলেছে বাবা ছয় সপ্তমী মামা 6 বছর সম্পত্তি গামা মহাগো মা পাঁচে চাপা বাবা হাতে চাপা তলে সুখে তোর বেহুলা হাবি কাদে মায়া মোলা হাবি কাদে মায়া মোলা সুখে বেহুলা ওমা বাড়ির মধ্যে কে আছো আমায় দুটো ভিক্ষা দাও না মা ওরে বা ওই বয়সে ভিক্ষা করে গো তোমার নাম কি আমি তুমি চিনতে পারোনি মা না আমি যে তোমার হতভাগিনী বিহুলা মা ওরে হতভাগী মা একটিবার আমার বাসাতে আয় মা আজ যেতে পারবো না মা কেন আসবি না আমার শ্বশুর যেদিন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিবে সব পরিবার এসে ঘুরে যাবো মা বেশ তাই যদি হয় মা একটিবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই যাবই কিনি রাজবাড়ি থেকে ঘুরে যাস মা বেশ মা স্বামী গো, আমি বেরিয়ে এসেছি বলো বেহুলা এবার তোমার পিতা রাজ্যে যাবো চলো আমার পিতাকে দেখে আসি কেমন বেশি যাই বলো শোনো বেহুলা বলো ডোমা ডুবনের বেশে যাব আমরা দুজন বেজনি বিক্রয় করতে করতে বেশ তাহলে চলো এবার আমরা চম্পকে যাবো চলো বেহুলা আমার লক্ষ্মীর অভিযোগে তোরা কে নিবি লইয়ায় আবার কে নিবিল আই মায়েরা তারা করিয়া লক্ষ্মী রবে যদি দিলয়া লক্ষ্মী রবে যদি দিলয়া এই বেজনি নিলে মাগো বলা রাখতে হয় সদবরা নিলে মাগো সুখ সংসার হয় লক্ষ্মী রবে যদি দিলয়া লক্ষ্মী রবে যদি দিলয়া ও দিদি ও দিদি তোমরা কোথায় যাচ্ছ গো? ওই চাপাতলা গাড়ি যাওয়ার আনতে যাচ্ছি তাই যেও না কেন ওই চাপাতলার ঘাটে কি আছে জানো কে আছে দিদি পালা পালা কি পালা আরে ধরা ভাই ও টেটিয়ে কি বিষয় জানা দিদি পালা ধরা মহলা পালা পালা আবার তোমাদের মতো দেখলে যারা ছাড়বে না তো। পালা পালা ও দিদি তোমরা যেও না 6টি কলসি ভেঙে দাও আর আর একটা হাত কি করবো একটি হাত ওই কলসের মুখে ঢুকিয়ে দাও তাই আর একটি হস্ত অঞ্চলে লুকিয়ে ও দিদি